একসময় পাহাড় ঘেরা এক গ্রামে থাকত এক গরিব রাখাল, নাম সোলাইমান। তার পরিবার ছোট হলেও ছিল মজার। সোলাইমানের দুই বোন, সাদিয়া আর শান্তা, বয়সে কাছাকাছি কিন্তু স্বভাবে একেবারেই আলাদা। সাদিয়া ছিল শান্ত, ধীর স্থির আর বুদ্ধিমতী, পড়াশোনায় ভালো, আবার গানও গাইতে পারত। অন্যদিকে শান্তা ছিল দুষ্টু, চঞ্চল আর খেলাধুলার পাগল। সারাদিন হাসি ঠাট্টা দৌড়ঝাঁপে ব্যস্ত থাকত। একদিন সোলাইমান গরু নিয়ে মাঠে গেল। দুই বোনও তার পেছনে গেল। এই যে সাদিয়া শান্তা, তোমরা আবার পেছনে এলে কেন? আমরা না এলে তো তোমার গরুগুলো বাঘে খেয়ে ফেলত। আরে বোকা, দিনের বেলায় বাঘ আসে নাকি? হাসতে হাসতে হাসবে না কেন? যদি সিনেমার বাঘ হয়? সবাই হো হো করে হেসে উঠল। গরুগুলো ঘাস খাচ্ছিল। মালা হঠাৎ একটা খেলা বের করল, গরুর সাথে দৌড়ুর প্রতিযোগিতা। চল সাদিয়া, আমি গরুর সাথে দৌড়াবো, দেখি কে জেতে। উফ, এটা আবার কেমন খেলা? তুই তো গরুর নিচে পড়ে আঘাত পাবি। চিন্তা করিস না, আমি সুপার হিরো। মালা দৌড় শুরু করল। গরু শান্তভাবে ঘাস খাচ্ছিল, কিন্তু মালার কাণ্ড দেখে গরুটি দৌড় দিল। আর তখনই মালা ধূপ করে কাদায় পড়ে গেল। এই সুপারহিরো, এখন কাদামাটি খাস? আহা, তুই একদিন না হাড় ভাঙবি। সন্ধ্যায় মাঠের ধারে এক বৃদ্ধ এলো, হাতে একটা পুরনো বাঁশি। হে রাখাল সোলাইমান, তোমার বোনরা খুব মজার। আমি তোমাদের একটা জাদুর বাঁশি দিচ্ছি, যে বাজাবে গুরুগুলো তার কথা শুনবে। সুলাইমান বিস্মিত হয়ে বাঁশি নিল। মালার চোখ চকচক করে উঠল। এইটা আমি বাজাবো। আরে সাবধানে, এটা জাদুর বাঁশি। শান্তা বাজাতেই গরুগুলো গোল হয়ে দাঁড়াল আর তাল মিলিয়ে লেজ নাড়তে লাগল। সবাই অবাক। দেখো দেখো, আমি গরুর ব্যান্ডমাস্টার। তুই একদিন গরুগুলোকে গ্রামে নিয়ে নাচিয়ে আনবি। হঠাৎ দূরে দেখা গেল একদল দুষ্টু ছেলে। তারা গরু চুরি করার চেষ্টা করছে। এই, আমার গরুগুলো নিয়ে যাচ্ছ কেন? দুষ্টু ছেলেরা হাসল। আমরা গরু নিয়ে যাব, তোরা কিছু করতে পারবি না। সাদিয়া দ্রুত রফিককে বলল।